বন্ধুরা এই খরগোশটি চুরি করে পালাচ্ছিল, তাই এই সেনাপতি তাকে ধাওয়া করে, কিন্তু সে গাছের ভিতরে ঢুকে যায়। এর জন্য সেনাপতি একটা বোম বের করে, কিন্তু খরগোশটি বোমটা নিভিয়ে দেয়। তারপরে লোকটি একটু দূরে চলে আসে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তারপরে এই লোকটা একটু দূরে চলে আসে এবং বোমে আগুন দেয় এবং বোমে আগুনও ধরে যায়। তারপরে সে বোম নিয়ে দৌড়তে যাবে, কিন্তু গাইস साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। গাইস তারপরে খরগোশটি চলে আসে একটা গাজরের খেতে গাজর খাওয়ার জন্য, কিন্তু এসে দেখে একটা গাজর আস্ত নেই, সবকিছু পচে গেছে। পরে খরগোশটা সেই জমিতে একটা পেপার পায় এবং সেটা হাতে নিয়ে দেখে যে একটা গাজরের লোকেশন দেওয়া আছে, ওই বাগানে অনেক গাজর, কিন্তু গিয়ে দেখে কোনো গাজর নেই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বন্ধুরা এই খরগোশটি এখানে একটা গাজরের বাগান দেখতে পায় এবং গাজর খেতে যাবে, ঠিক তখনই সেনাপতি তাকে গুলি করে। গাইস ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা এখানে কাক এবং খরগোশের অনেক বেশি ঝগড়া হচ্ছিল, তাই খরগোশটি বললো যে আমরা সব সমাধান করিনি, কিন্তু না, কাকটি মানতেছিল না। কাকটি চলে আসলো একটা শিকারির কাছে আর বললো যে ওই খরগোশটাকে গুলি করতে, কিন্তু একই গাছ শিকারি তাকেই তো গুলি করে দিল। তারপর বন্ধুরা কাকটি অনেক রেগে যায়, রেগে গিয়ে বললো আজকে আমি খরগোশকে ছাড়বো না, খরগোশের হাল আমি বেহাল করে ছাড়বো, তাকে আমি মেরেই ছাড়বো। আর এদিকে বন্ধুরা শিকারিটি আবার যায় খরগোশের গর্তে খরগোশকে মারতে, কিন্তু খরগোশটি ছিল অন্য একটি গর্তে, আর এই খরগোশটি বের হয়ে আসলে পোকা শিকারি অন্য একটি গর্তে গুলি করে। আর এই খরগোশটি তাকে বুঝাচ্ছিল যে কিভাবে কাককে মারতে হবে, আর সে কাককে এখন মারার জন্য শিকারিটিকে অনেক বোঝায়, কিন্তু শিকারিটাও বুঝে যায়। তারপরে কাককে গুলি করার জন্য রাজি হয়ে যায়, কিন্তু কাকের এই অবস্থা থেকে সে রাজি হচ্ছিল না। তারপর রাজি হয়, কিন্তু কাক অনেক ভয় পেয়ে যায়। গাইস এই লোকটা এখানে দেখতে পায় যে তার বাড়ির দিকে কিছু কাঠখেতক পোকা যাচ্ছে এবং সে এখানে তাড়াতাড়ি চলে আসে, এসে একটা খাল করে নেয় এবং সেই খালে পানি দিয়ে নেয় যাতে পোকাগুলো আর এদিকে আসতে না পারে। লোকটা খালে পানি দেওয়ার পর পোকাগুলোকে অনেক ভেঙাচ্ছিল, ভেঙানোর পর নিশ্চিন্তে বাড়ির ভিতরে চলে যায়, কিন্তু পোকাগুলো ছিল অনেক ইন্টেলিজেন্ট, তারা বোতলের ভিতরে করে ঘরে ঢুকে যায় এবং ঘরের সব জিনিস খেয়ে ফেলে, টেবিল চেয়ার এবং ঘরটাও সব খেয়ে ফেলে, সবকিছু খেয়ে ফেলে এবং ঘরটা পড়ে যায় মাটিতে। এবং সেই লোকটা অনেক রেগে যায় এবং হতাশ হয়ে যায় যে এখন কি করবে সে, তার ঘরও নাই এখন। লোকটা এক বুক হতাশা নিয়ে মোটা হওয়ার ওষুধ খায় এবং তার গায়ে অনেক শক্তি হয়ে যায়। তারপর সে অনেকগুলো লোহা নিয়ে এসে একটা লোহার বাড়ি বানায়, আর এটা থেকে পোকাগুলো ভাবে যে এটাও আমরা খেয়ে নেবো, কিন্তু পোকাগুলো ডোগার সাথে সাথে কামড় দেয় এবং তাদের দাঁত ভেঙে যায় এবং লোকটা অনেক হাসতে থাকে। বন্ধুরা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে দ্রুতগতির উট, যেটা কিনা পানিতে চলে এবং প্লেনের থেকেও জোরে দৌড়ায়। ये सब क्या देखना पड़ रहा है? আর এই উঠে ছিল একটা সুন্দরী মেয়ে, আর এই মেয়েটাকে পটানোর জন্য এই লোকটা তাড়াতাড়ি এখানে একটা দোকান দিয়ে দেয়। আর এখানে একটা লোক গান বাজাতে থাকে, আর এই গান শুনে মেয়েটা অনেক ফিদা হয়ে যায় এবং মেয়েটা এদিকে আসতে চায়। বন্ধুরা এই বোর্ডে লেখা ছিল যে এই দোকানদার যদি কাউকে কিস করে তাহলে তার ব্যান্ড অনেক খুলে যাবে, আর এই মেয়েটা তাকে টাকা দেয় কিস করার জন্য। লোকটা মেয়েটাকে কিস করার কারণে মেয়েটা তার প্রেমে হাবুডুবু খাচ্ছিল এবং সে সিজ দেয় এবং তার হেলিকপ্টারটা চলে আসে। বন্ধুরা এদিকে লোকটা তার গার্লফ্রেন্ডকে পাগলের মতো খুঁজতেছিল, কিন্তু সে তো জানেন না তার গার্লফ্রেন্ড তো পালিয়ে গেছে। বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।